ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি আর কোনোদিন বলবেন না যে আমার পক্ষে ওই কাজটা করা সম্ভবই না। আগেই বলে দেই, এই ভিডিওটা অলস মানুষদের জন্য নয়, যারা নিজের উপরে শতভাগ বিশ্বাস রাখেন, যারা বিশ্বাস করেন তাদের পক্ষে সম্ভব, তাদের জন্য বলতে চাই সৃষ্টির সেরা জীব মানুষের পক্ষে সর্বোচ্চ কতটুকু করা সম্ভব তা এই ভিডিওতে আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি। এই দুই চাইনিজ যুবক যাদেরকে দেখতে পাচ্ছেন মাটিতে সরু শক্তপোক্ত গাছগুলোকে রোপণ করছে, জানি রাখি এই গাছগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী। ইংরেজিতে এগুলোকে আয়রন উড বলা হয়, মানে দেখতে চিকন কিন্তু এগুলোর ধারণ ক্ষমতা কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এই দুই যুবক যে অকল্পনীয় প্রজেক্ট হাতে নিয়েছে, মানে হচ্ছে তাদের সাংস্কৃতিক যে মাড হাউস আছে চাইনিজ, এবং তারা একটা মাটির বিশাল বড় ড্রাগন তৈরি করবে যার ভিতরে আবার ওয়াটার স্লাইডিং থাকবে। এই বিশাল স্ট্রাকচারটা মাটির তৈরি হবে, সেই স্ট্রাকচার যেন শক্তপোক্তভাবে মাটির উপরে টিকে থাকতে পারে, তাই তারা এই লম্বা গাছগুলোকে মাটিতে মজবুতভাবে পুঁতে দিচ্ছে। প্রিয় দর্শক, 130 দিনের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। দিন রাত কঠোর পরিশ্রম করছে এই দুই যুবক। এরা জঙ্গলে বসবাস করে, জানে কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। দেখতে পাচ্ছেন মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে মাড হাউজের মূল স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। প্রত্যেকটা গাছের কাঠামোকে অন্য আরেকটা কাঠামোর সাথে লিভিং রুট দিয়ে মজবুতভাবে বেঁধে দিয়েছে। এই লিভিং রুট কিন্তু কখনো মরে যাবে না, যতবার বৃষ্টির পানি পড়বে এই লিভিং রুটগুলো জীবিত হবে, তাই বাঁধ দেওয়া এই বস্তু পচে যাওয়ার শঙ্কা নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে তারা তাদের মাড হাউজের মূল স্ট্রাকচার সম্পন্ন করে জঙ্গলের শন কেটে আনলো। এই শনগুলো মূলত রডের কাজ করে। ধরুন রড, সিমেন্ট এবং বালি দিয়ে যে একটা চমৎকার ঢালাই হয়, যেহেতু এই ঘরটা তৈরি হচ্ছে কাদামাটি দিয়ে, তাই কাদামাটি ধরে রাখার জন্য এই জঙ্গলের শনগুলো খুবই উপকারী। এগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে এবং লাল মাটির কাঠামোকে কামড়ে ধরে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের দেয়াল থেকে শুরু করে সিঁড়ি, উপরের চাল, সব জায়গায় জংলি ছনকে লিভিং রুট দিয়ে বেঁধে চমৎকার ভাবে পুরো কাঠামোটাকে এই ছন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার তাদের মাড হাউজের মাড়ের নির্মাণ প্রক্রিয়া শুরু হলো। আঠালো শুকনো লাল মাটি, তার সাথে আরেকটা পাহাড়ি খড় যুক্ত করা হয়, যেটা এই প্লাস্টারটাকে আরো স্টিকি করে রাখে এবং শনের সাথে মজবুত ভাবে লেগে যায়। ব্যাস, শুরু হয়ে গেল তাদের স্বপ্নের দোতলা মাড হাউজের প্লাস্টারিং এর কাজ। দিনরাত এক করে দীর্ঘ 2 সপ্তাহে তারা তাদের মাড হাউজের কাজ শেষ দিল। পরবর্তী আরো কয়েকটি সপ্তাহ লেগে গেল এই মাড হাউজের ডিজাইনিং করতে। এই যুবকদেরকে দেখে যদি আপনার মনে হয় শুধু পরিশ্রম করতে পারে, তাহলে আপনি ভুল ভাবছেন। দেখতে পাচ্ছেন কতটা নিপুণ হাতে কারুকার্য করছে। প্রিয় দর্শক, পুরো ঘর লাল মাটির প্লাস্টার দিয়ে ঢেকে ফেলার পরে তারা এটার চালে চাইনিজ ট্রেডিশনাল ফিল দেওয়ার জন্য নিজেরা ট্রেডিশনাল ওয়েতে লাল মাটির ছোট ছোট পাটাতনকে পুড়িয়ে একটা ইট তৈরি করলো, যেটা ছাদের অংশটার উপরে চমৎকার ভাবে বিছিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেই চাইনিজ ট্রেডিশনাল রোফ সিস্টেমটা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। ব্যাস, মাড হাউস সম্পন্ন করার পাশাপাশি ঘরের ভেতরে তৈরি করা তাদের খাটের মধ্যে একটা জম্পেশ ঘুম দিয়ে সকালে উঠেই তাদের দ্বিতীয় প্রজেক্টের কাজ শুরু করে দিল দুজনে। চাইনিজদের ট্রেডিশনাল ড্রাগন তৈরি হবে কিন্তু বাঁশের কঞ্চি আর শন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা জটিল এবং কঠিন এই কাঠামোটা তারা দুজন তৈরি করছে। পুরো কাঠামোটা শন, বাঁশের কঞ্চি এবং লিভিং রুট দিয়ে তৈরি হচ্ছে, ভাবতে পারেন, এবং যার উপরে মাডের প্লাস্টার করছে। এবং দেখতে দেখতে মাত্র 2 সপ্তাহ মাডের প্লাস্টার করার পরে আমরা দেখতে পেলাম জটিল এবং কঠিন কাঠামোটা স্পষ্ট দৃশ্যমান হচ্ছে, মানে সেই ড্রাগনটার চেহারা ফুটে উঠছে। ড্রাগনের বডি পার্টগুলো কতটা নিখুঁত ভাবে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যেমনটা আমরা বিভিন্ন চাইনিজ ট্রেডিশনাল অনুষ্ঠানে দেখে থাকি, ঠিক হুবহু ওভাবেই কাদামাটি দিয়ে তৈরি হয়ে গেল তাদের চমৎকার ড্রাগনের সম্পূর্ণ কাঠামো। জানিয়ে রাখি, এই ড্রাগনের পেটের ভেতর দিয়ে কিন্তু একটা স্লাইডিং চেম্বার রাখা হয়েছে, যেটা সরাসরি সুইমিং পুলের সাথে কানেক্টেড। এখন কথা হচ্ছে এই ড্রাগনের নিচে তাহলে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করতে হবে। যেই চিন্তা সেই কাজ। আবার দিনরাত এক করে শুরু হয়ে গেল সুইমিং পুল নির্মাণের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন রাতে বাতি জ্বালিয়েও তারা খনন করেই চলেছে। সুইমিং পুলের চারপাশে একটা ফেন্স তৈরি করার জন্য মজবুত কাঠের গুঁড়িকে মাটিতে পুঁতে তার মধ্যে আবার লাল মাটির প্লাস্টার দেওয়া হলো। সর্বশেষ ধাপে আমরা তাদের পেইন্টিং এর চমৎকার কিছু কারুকার্য দেখতে পেলাম। সুইমিং পুলের কাজ
কাজ শেষ করে সেখানে পেইন্টিং হলো, সুইমিং পুলের চারপাশের দেয়ালে পেইন্টিং হলো, এমনকি ড্রাগনের বডিতে বিভিন্ন রকমের রঙের ছোঁয়া আমরা দেখতে পেলাম। এবং সর্বশেষ হাঁড়ি দিয়ে পানি কেটে কেটে সুইমিং পুলে পানি ভরে সেই দুই যুবক তাদের চূড়ান্ত কাজের সমাপ্তি টানলো। তাদের সাথে থাকা বাদরটিও সুইমিং পুলে লাফঝাপ দিয়ে ড্রাগনের মাথায় গিয়ে বসে রইল। এই পুরো প্রজেক্টের কাজ শেষ করার জন্য তারা 130 দিন সময় নিয়েছে। একটি দিনের জন্য তারা এই কাজটি বন্ধ করেনি, কখনো এমনটা ভাবেনি যে তাদের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। প্রিয় দর্শক, দুজন মানুষ যদি 130 দিনে এই মেগা প্রজেক্ট শেষ করতে পারে, তাহলে 18 কোটি বাঙালির পক্ষে আরো কত কি করা সম্ভব। কিন্তু সে অনুযায়ী আমাদের দেশ কেন এগিয়ে যাচ্ছে না? কারণ আমরা প্রতিহিংসা পরায়ণ, আমরা বিদ্বেষী মনোভাব রাখি, আমরা নিজের সম্ভাবনার চেয়ে অন্যের ত্রুটি খোঁজায় ব্যস্ত থাকি। এই এক ন্যাস্টি গেম আমাদের অন্তরকে কলুষিত করে রাখছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আসুন নিজের সম্ভাবনার দুয়ারকে জাগ্রত করুন। মনে রাখবেন, আপনার হাত ধরেই কিন্তু দেশ এগিয়ে যাবে। সুতরাং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে আগে এগিয়ে যেতে হবে।